12 রকমের ভর্তা দিয়ে এক প্লেট খুদের ভাত দেখেই জিভে জল চলে আসলো, তাই না? আসবেই তো। এটা যে জিভে জল আসার মতোই খাবার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা যারাকে তাড়াহুড়া করে স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা বান্ধবীরা মিলে ভর্তা পার্টির আয়োজন করেছি। খুব দ্রুত স্কুলে চলে আসলাম, রিক্সা ভাড়াটা দিলাম। এইবার যারাকে তাড়াতাড়ি ক্লাসরুমে বসিয়ে দিয়ে তারপরে নরমা, সুমি আর হ্যাপির ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা মলিয়াপুর বাসায় যাব, কারণ ওদের বাচ্চাদের আর কিছুক্ষণ পরে স্কুল ছুটি হয়ে যাবে, যার জন্য আমরা কিছুটা সময় ওয়েট করে একদম ওদেরকে নিয়ে মলিয়াপুর বাসায় চলে যাচ্ছি। নর্মাকে দিয়ে দিলাম 3 বাচ্চার দায়িত্ব, ও রিক্সায় করে 3জনকে নিয়ে তারপরে আগেই চলে আসছে, আর আমরা হাঁটতে হাঁটতে মলিয়াপুর বাসায় চলে আসছি, কারণ মলিয়াপুর বাসাটা স্কুল থেকে একদমই কাছে, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই চলে আসা যায়। বাসায় এসে একে একে সবার ভর্তার বক্সগুলো খুলতেছিলাম, কে কী ভর্তা বানিয়েছে। এত লোভনীয় ভর্তাগুলো, সত্যি দেখেই জিভে জল চলে আসতেছিল, আর সাথে খুদের ভাত। আমরা এখন আরেকজনের জন্য অপেক্ষা করতেছি, মানে জিসানের জন্য। জিসান আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব ইনশাল্লাহ। কথা বলতে বলতেই জিসান অলরেডি চলে আসছে। ওকে দেখেই মনে হচ্ছে ও খুব টায়ার্ড, ও একদম দৌড়ের ওপরে চলে আসছে। যদিও আজকে ও এতটা ক্লান্ত ছিল আর খুব তাড়াহুড়া করে আসছে। ভর্তার সব কিছু আন্টি রেডি করে রেখেছে, কিন্তু ও বানাইতে পারেনি। তাই জিসান আমাদের জন্য নিয়ে আসছে আইসক্রিম, কোক আর ফান্টা। এত মজার মজার ভর্তা, এগুলো দেখেই আপনাদের জিভে জল চলে আসছে, তাই না? আর সাথে কিন্তু আমডালও ছিল। আমডালটা মলে আপু আমাদের জন্য করেছে। সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে, আর আমি আমার প্লেটটাকে সুন্দর করে ভর্তা দিয়ে সাজাচ্ছিলাম। ভাবা যায় আজকে আমরা 12 রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খাচ্ছি। আমার কাছে যে এত ভালো লাগছে। আমি তো এমনিই ভর্তা লাভার, তারপরে যদি হয় এত রকমের, তাহলে আর কি বলবো। আমরা কিন্তু সবাই অনেক মজা করে ভর্তা দিয়ে খুদের ভাত খেয়েছি। প্রত্যেকটা ভর্তারই ডিফারেন্ট টেস্ট ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে। শুধু আমার কাছে না, এইখানে আমরা যে কয়জন ছিলাম সবার কাছে খুবই ভালো লাগছে। আর আমার প্লেটের চারপাশে শুধু ভর্তা আর ভর্তা, মাঝখানে অল্প একটু ভাত। সবার কিন্তু অলরেডি খাওয়া শেষ, আমি লেট করে ফেলছি। যাই হোক, আমারও খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এবার একটু হজম করার জন্য অন্য কিছু খাওয়া যাক। কোক আর ফান্টা দুইটাকে একসাথে করে বানিয়ে নিলাম নতুন এক ঠান্ডা। টেস্টটা কিন্তু খারাপ না, কালারটা যেরকম দেখতে সুন্দর, টেস্টটাও তেমনই ছিল ভালো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। শেষ বললেই কি আর শেষ হয়? এখনও যে আইসক্রিম খাওয়া বাদ আছে, এখন বসে বসে আইসক্রিম খাবো। আমরা যে শুধু খাচ্ছিলাম তা কিন্তু না, এইখানে বসে কিন্তু অনেক রকমের গল্প হচ্ছিল। সুখ দুঃখ, হাসি কান্না, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব মিলে অনেক ধরনের গল্প হচ্ছিল। কিছুটা সময় বান্ধবীদের সাথে এইভাবে আড্ডা দিতে পারলে মনটা কিন্তু সত্যি অনেক ফ্রেশ লাগে। তাই তো মাঝে মধ্যেই আমরা এইরকম হুটহাট আয়োজন করে বসি। আর মাত্র কয়দিন পরেই রোজা শুরু হবে ইনশাল্লাহ। রোজার মধ্যে মাত্র কয়দিন স্কুল খোলা থাকবে, তারপরেই স্কুল বন্ধ দিয়ে দেবে রোজা আর ঈদের জন্য। তখন তো আর কারোর সাথে দেখা হবে না। এর জন্য আজকে আমরা সবাই মিলে কিছুটা সময় গল্প করলাম, আড্ডা দিলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।